এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আমার গত ভিডিওতে মামার হলুদ সন্ধ্যাটা শেয়ার করেছিলাম, তো অনেকেই ওয়েট করতেছিলেন আমার পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে আমি শেয়ার করব বিয়ের দিনের ভিডিওটা। আর এই যে এখানে আমরা সবাই বের হয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য। আমার মনে হয় কোনে যাত্রী হওয়ার চেয়ে বরযাত্রী হওয়াটা অনেক বেশি আনন্দের, একটা অন্যরকম ভাইব থাকে নিজেদের মধ্যে। তো সবাই মিলে বের হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর করে সেজে পুরে সবাই বের হয়ে গেছে মাশাআল্লাহ। তো আর এখানে সবাই গাড়ি বের করতেছিল একটার পর একটা। আর এখানে কিন্তু সবাই কার নিয়ে বের হয়েছে। আসলে আমাদের রিলেটিভদের ম্যাক্সিমাম পার্সনেরই কার আছে, 4 হুইলার পার্সন, তারা রিচম্যান। তো আমরা কিন্তু ভাই মিডল ক্লাস পার্সন। তো আমি তো ব্যক্তিগতভাবে গরিব মানুষ, তো আমি আমার 2 হুইলারে যাচ্ছিলাম। তো এখানে আরো বাস নেওয়া হয়েছিল, আমরা অনেকে বাসেও যাচ্ছিলাম। আর এখানে একটার পর একটা কার এন্ট্রি নিচ্ছিল, প্রায় 20-25টার মতো কার ছিল। বরের কারটা সবার আগে ছিল। তো মামা কিন্তু এখানে একটা সাত খোলা কার নিয়ে মামিকে আনতে যাচ্ছে। আর কারটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল মাশাআল্লাহ। তো আমাদের মামির বাসা কিন্তু এখান থেকে খুব বেশি একটা দূরে না। তো মামির বাসায় যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, ফাঁকা ফাঁকা আর কি। ওয়েদারটাও সুন্দর ছিল। তো তারপরে ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু এটা কিন্তু মামির বাসা না, মামির বাসা এখান থেকে আরো একটু ভেতরে। তো এখানেই আর কি বিয়ের প্রোগ্রামটা করা হয়েছিল আর আমরা এখানেই নেমে এসেছি। তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আশেপাশেটা। তারপর আমরা সবাই মিলে নেমে একসাথে আর কি প্রোগ্রামটাতে এন্ট্রি নিচ্ছিলাম। তো আর এখানে কিন্তু গেট ধরা হয়েছিল, সব বিয়েতে যেটা হয় যে শালিরা আর কি গেটটা ধরে। তো এখানে আমি থেকে কি করবো, আর এখানে অনেক ভিড় ছিল। তো ভাবলাম যে এখানে আমার থেকে কাজ নাই, তো এখানে অনেক ক্লাউড ছিল। তো আমার এদিকে প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু আমাদের বরযাত্রী হয়ে আসার কথা যে সময় ছিল তার থেকে অনেক লেট করে আমরা এসেছি। ইতিহাসের পাতায় কিন্তু এটা নতুন কিছু না, সবসময় বরযাত্রী লেটেই যায়। দেখা যায় যে যেই সময়ে বরযাত্রীর আসার কথা সেই সময় কখনোই বরযাত্রী আসে না। ইভেন আমার বিয়েতেও তাই হয়েছিল, একদম আস্তে আস্তে বিকেল করে ফেলেছিল। তো আমার যেহেতু প্রচন্ড ক্ষুধা লেগে গেছিল, তো আমি আমার হাজবেন্ডকে বললাম চলো আগে খেতে যাব। আর তার থেকেও বড় কথা যে লাস্ট কয়টা বিয়ে যেখানে আমি অ্যাটেন্ড করেছি সবটা জায়গায় আর কি আমি ভেবেছি যে পরে খাবো পরে খাবো, একটু ভিড় কমুক। তো এরকম করতে করতে আমি সবার লাস্টে খেতে বসেছি। আর তখন দেখা গেছে হয় দই মিষ্টি শেষ, নয়তো রোস্ট শেষ, নয়তো কাবাব নাই, পোলাও ঠান্ডা হয়ে গেছে, মাংস জমে গেছে, মানে বিধ্বস্ত অবস্থা। তো ওই রিস্কটা আমি এবার নিতে চাইনি। আমি এবার এসেই আর কি খাবার টেবিলে বসে পড়েছি। আর আমার এই ভিডিও ফুটেজের মধ্যে কিন্তু অনেক সম্মানিত একটি ব্যক্তিকে দেখা গেছে, অনেকে নোটিশ করেছেন, অনেকে নোটিশ করেনি। তো যারা যারা চিনে থাকবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, নইলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের পোলাওটা এসে গেছে, তারপরে পানি, তারপরে ঠান্ডা সবকিছু এসে গেছে। তো আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তারপরে একে একে চলে আসলো স্বামী কাবাব, তারপরে বুটের ডাল। বিয়ে বাড়িতে কিন্তু বুটের ডালটা আমার সব থেকে জোশ লাগে। আসলে বিয়ে বাড়ির খাবার বলতেই আমার অনেক ভালো লাগে। আর এখানে আমাদেরকে রোস্ট দিয়ে দিচ্ছিল। আমার সবসময় যেটা হয় বিয়ে বাড়িতে গেলে আমি শুধু চেস্ট পিসটা পাই। তো আমার হাজবেন্ড এখানে লেগ পিস পেয়েছিল, তো ও বললো তুমি যেহেতু লেগ পিস পছন্দ করো তো তুমিই নাও। তো যাই হোক, আমি লেগ পিস সত্যি অনেক পছন্দ করি। আর সত্য কথা বলতে প্রত্যেকটা খাবারই জোশ ছিল, অনেক মজা হয়েছিল। যেহেতু আমি একজন ফুড লাভার তাই আমি খেতে অনেক ভালোবাসি, আর খাবার ভালো হলে তো অবশ্যই প্রশংসা করব। আর এখানে গরুর মাংস চলে এসেছিল। গরুর মাংসটা আমার কাছে মনে হচ্ছিল বেস্ট বেস্ট বেস্ট। আর গরুর মাংসটা খেতে খেতে আমার মনে হচ্ছে যে এখানে আমি কোরবানির মাংস খাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খেয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি। আর এই খাবারগুলো শেষ না করতে করতে আর কি আমাদের দই মিষ্টি চলে এসেছে। আর এখানকার দই মিষ্টিগুলো অনেক ভালো ছিল। দইটা মুখে নিয়ে আমি বুঝেছি এটা আমাদের শেরপুরের দই। তারপরে মিষ্টিটাও কিন্তু অনেক মজা ছিল, মিষ্টিটা কি সুন্দর স্পঞ্জি স্পঞ্জি ছিল। যাই হোক, ফুড রিভিউ দিয়ে ফেললাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা যাচ্ছি আমাদের মামিকে দেখতে। তো মামির এখানে এসে দেখি প্রচন্ড ভিড়, সবাই পিকটিক উঠাচ্ছে। তো আমাদের মামিকে দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, মামি কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। মামার সঙ্গে মামিকে কিন্তু সুন্দর মানিয়েছে, একদম কিউট ডল ডল লাগতেছিল মামিকে এখানে। তো এত ভিড়ের মধ্যে ভাবলাম আমি কখন পিক উঠাবো। তো মামি তো আমাদের সারা জীবন থাকবে, সারা জীবনই দেখতে পারবো। তো এই ফাঁকে আমি একটা পিক তুলে নিলাম। তো ভাবলাম যে একটা পিক তো তুলতেই হয়, বিয়েতে এসেছে আর মামির সঙ্গে পিক না থাকলে কেমন হয়। যাই হোক, সবাই আমার মামা মামির জন্য দোয়া করবেন, যেহেতু তাদের নতুন জীবন শুরু হতে চলেছে, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা যারা এখনো পেজটা ফলো করেননি ফলো করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।